ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি। ক্লাস 9-এর উপপাদ্য 20। এই উপপাদ্যটি সহজ সরল পদ্ধতিতে আজকে প্রমাণ করে দেখাবো। উপপাদ্য মুখস্থ না করে কিভাবে বুঝে সহজ সরলভাবে মনে রাখবে এবং তৈরি করবে সেই পদ্ধতিটি আজকে তোমাদের দেখাবো। তাই তোমাদের যাদের উপপাদ্য শুনলেই ভয় লাগে তাদের এই উপপাদ্যটি অর্থাৎ এই আজকের ভিডিওটি খুবই কাজে লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে চলো আজকে শুরু করে দিই ভিডিও। উপপাদ্য 20 প্রমাণ করার আগে প্রথমে দেখতে হবে যে উপপাদ্যটিতে কি বলা আছে, অর্থাৎ কি দেওয়া আছে এবং কি প্রমাণ করতে হবে সেটি উপপাদ্যের প্রথমেই কিন্তু বলা থাকে। যেমন এখানে বলা আছে, দেখো, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ। তাহলে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, এইটি যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে, এইটি আমাকে প্রমাণ করতে হবে। এবার এইটি প্রমাণ করার জন্য কি কি প্রয়োজন সেটা এখান থেকে ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে উপপাদ্যটি আর মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তাহলে প্রথমে যেটি বলা আছে সেখান থেকে ছবিটি এঁকে প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করি, তারপর উপপাদ্যটি সুন্দরভাবে প্রমাণ করব। তাহলে দেখো, মনে করি আমি যে কোনো একটি ত্রিভুজ এঁকে নিলাম। ত্রিভুজটি এই রকম একটি ত্রিভুজ, যার নাম আমি ABC দিয়ে দিলাম। তাহলে এই ABC ত্রিভুজের বলা আছে যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ। তাহলে প্রথমে আমি যদি মনে করি AB বাহুর মধ্যবিন্দু এটি নাম দিয়ে দিলাম D, এবং AC বাহুর মধ্যবিন্দু যদি মনে করি E, এই D এবং E যোগ করে যে সরলরেখাংশ পাওয়া যাবে, এই D সরলরেখাংশ তৃতীয় বাহু অর্থাৎ BC, কারণ প্রথম বাহুটি AB ধরেছি, দ্বিতীয় বাহুটি AC, তাহলে তৃতীয় বাহু BC পড়ে থাকছে। এই তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে, এইটি প্রমাণ করতে হবে। তাহলে কি কি প্রমাণ করতে হবে? যে DE সমান্তরাল BC 1 নম্বর, এবং 2 নম্বরে DE সমান হাফ অফ BC অর্থাৎ BCর অর্ধেক, এইটি প্রমাণ করতে হবে। এটি প্রমাণ করার জন্য প্রথমে তাহলে আমি কি করব? কিছু অঙ্কন যদি করার দরকার থাকে, অর্থাৎ এইখানে যে ছবিটি আঁকা আছে সেটি ছাড়াও যদি কিছু দরকার হয় যেটা আমার প্রমাণ করার ক্ষেত্রে কাজে লাগবে, তাহলে সেইটিকে অঙ্কন বলা হয়। সেই রকম অঙ্কন প্রথমে করে নিতে হবে। এখানে অঙ্কন করছি, যেমন ধরো ডি সরলরেখাংশের সমান দৈর্ঘ্যের সরলরেখাংশ এইদিকে বাড়িয়ে দিলাম, অর্থাৎ ইডিকে এই দিকে বাড়িয়ে দিলাম। এটার নাম হয়তো আমি মনে করছি দিয়ে দিলাম এফ, ইডি সমান ডিএফ। তাহলে ইডিকে এমনভাবে বাড়ালাম যেমন ইডি সমান ডিএফ হয়, এফ পর্যন্ত বাড়িয়েছি। এবার এফ বি যোগ করে দিলাম। তাহলে এই যে অঙ্কনটা করেছি, এইখানে আমাকে বুঝতে হবে যে আমার উদ্দেশ্যটা কি আর কিভাবে প্রমাণ করতে চাইছি, তাহলে কিন্তু মনে রাখা সহজ হবে। কিভাবে? আমি চাইছি যে এই যে ইডিকে ডিএফ পর্যন্ত বর্ধিত করেছি, অর্থাৎ ইডি এবং ডিএফ সমান ডিই এফ ই এর অর্ধেক হয়ে গেছে। তাহলে যেহেতু এটি সমান, এইবার আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি এফ বি সিই এটি একটি সামান্তরিক, তাহলে কি হবে? সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান সমান্তরাল, তাহলে পেয়ে যাব যে এফ ই সমান্তরাল বিসি। আবার এফ ই সরলরেখা মানেই আমরা বলতে পারি ডিই সরলরেখা।
তাহলে ডি সমান বিসি এইটি পেয়ে যাব 1 নম্বর। আবার এফই সমান বিসি যদি হয় তাহলে এফইকে আবার দুভাগে ভাগ করা যায়, এফডি আর ডি, তার মধ্যে ডি হচ্ছে এফই এর অর্ধেক। তাহলে এফই সমান যদি বিসি হয় আবার ডি যদি এফই এর অর্ধেক হয় তাহলে বিসি এর অর্ধেক হবে। এইটি হচ্ছে প্রমাণ। তাহলে এই যে প্রমাণটি করার জন্য আমাকে দেখতে হবে যে এফ বি সিই এই যে চতুর্ভুজটি এইটিকে সামান্তরিক প্রমাণ করা যায় কি না। এইটিকে প্রমাণ করার জন্য যা কিছু করার দরকার আমি সেটি করব, তাহলেই আমার উপপাদ্যটি প্রমাণ হয়ে যাবে। তাহলে প্রথমে এইটি প্রমাণ করার জন্য এই যে বাড়িয়েছি, এখন আমি তাহলে এই একটি ত্রিভুজ একটি ত্রিভুজ দুটি ত্রিভুজ পেয়েছি, এই দুটি ত্রিভুজ সর্বসম দেখাবো। সহজেই পেয়ে যাব। কিভাবে? এই কোণ এই কোণের সঙ্গে সমান, এরা বিপ্রতিপ কোণ। আবার এই ডি বিন্দু এ বি এর মধ্যবিন্দু, তাহলে এডি সমান ডিবি হয়ে গেল। দুটা পেয়ে গেলাম, এই কোণ এই বাহু। আবার ইডিকে এফ পর্যন্ত বর্ধিত করেছিলাম, ইডি সমান ডিএফ, তাহলে এইটির সাথে সমান। তাহলে এই দুটি ত্রিভুজ সর্বসম। এবার এই দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে কি পেয়ে যাব? এই দুটি ত্রিভুজ সর্বসম হলে তার বাকি যে অংশগুলি পড়ে থাকছে অর্থাৎ বাহু, অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ, তারা কিন্তু সমান হবে। তাহলে এখানে পেয়ে যাব এই বাহু এর সাথে সমান এবং এই কোণ এই কোণের সাথে সমান, এই কোণ এই কোণের সাথে সমান। এইবার যদি এই বাহুটি এই বাহুর সাথে সমান হয় তাহলে এখান থেকে আমরা আরেকটি জিনিস পাবো কি, এই বাহু এর সাথে সমান, আবার এসি এর মধ্যবিন্দু ই, তাহলে এই এই সমান ইসি। আবার পেয়ে গেলাম এই সমান এফ বি। তাহলে কি হবে? এই সমান ইসি সমান এফ বি, অর্থাৎ এই তিনটাই সমান। সেখান থেকে আমরা বলতে পারবো এই বাহুটি এই বাহুর সঙ্গে সমান, এই চতুর্ভুজের এই বাহুর সঙ্গে সমান পেয়ে গেলাম। আবার অনুরূপ কোণ এই কোণটির সাথে সমান, এটি হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। কিন্তু এরা এইখানে যদি আমি এইটাকে আর একটু তুলে নিয়ে লিখি যে এই সরলরেখা, এইটি ছবিটিকে আর একটু ভালো করে আলাদা করে আমি আঁকছি যে এই সরলরেখা, এটি এফ বি সরলরেখাকে আমি এইখানে আঁকলাম, এফ বি। খুব সুন্দরভাবে বুঝে নাও, এফ বি সরলরেখা এইটি, এই সরলরেখা এইটি, এ বি এই যদি যোগ করে দিই তাহলে এই সরলরেখাটি পাচ্ছি। এই দুটি সর্বসম প্রমাণ করার পরে আমি পেয়েছি এই কোণ এই কোণের সাথে সমান, তাহলে এই কোণ এই কোণের সাথে সমান। এ ই এবং এফ বি সরলরেখা দুটিকে এ বি সরলরেখা ছেদ করেছে এবং এই কোণ এই কোণের সাথে সমান, এরা কিন্তু একান্তর কোণ। তাহলে দুটি সরলরেখাকে অন্য একটি সরলরেখা যদি ছেদ করে এবং তাদের একান্তর কোণ সমান হয় তখনই যখন ওই সরলরেখা দুটি সমান্তরাল হয়। তাহলে এখান থেকে পেয়ে যাব এই সমান্তরাল এফ বি। তাহলে এই সমান্তরাল এফ বি যদি আবার হয়, এই সরলরেখা হচ্ছে এসি সরলরেখারই অংশ, তাহলে এসি সমান্তরাল এফ বি, বা বলতে পারি ইসি সমান্তরাল এফ বি। আগে পেয়েছিলাম ইসি সমান এফ বি, পেয়েছিলাম ইসি সমান এফ বি, এখন পেয়ে গেলাম ইসি সমান্তরাল এফ বি। একটি চতুর্ভুজের যদি এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তাহলে আমরা জানি চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে পেয়ে গেলাম এফ বি সিই চতুর্ভুজটি সামান্তরিক, যেটি কিনা আমরা চেয়েছিলাম যে এটি যদি সামান্তরিক প্রমাণ করতে পারি তাহলে আমার উপপাদ্যটি কিন্তু প্রমাণ সহজেই হয়ে যাবে। তাহলে যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল এবং সমান, তাহলে এফ ই সমান বিসি, আবার এফ ই সমান্তরাল বিসি, এফ ই সমান বিসি, সেখান থেকে পেয়ে যাব ডি সমান হাফ অফ বিসি এবং ডি সমান্তরাল বিসি, এটি পেয়ে যাব। প্রমাণ হয়ে গেল। এটিকে এবার সুন্দরভাবে লিখে প্রমাণটি করে দিতে হবে। এবার দেখো উপপাদ্যটিকে সুন্দরভাবে লিখে প্রমাণ করে দেওয়া যে দেওয়া আছে কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি। এইটি উপপাদ্য। এবার যেটি দেওয়া থাকে সেটিকে আমরা বলি প্রদত্ত। অর্থাৎ প্রদত্ত কি দেওয়া আছে, যে ধরা যাক এবিসি ত্রিভুজ, এই যে এবিসি ত্রিভুজ এঁকেছি, এবিসি ত্রিভুজের
এবি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। এবার ডি এবং ই যোগ করলাম, এটি দেওয়া আছে, তাহলে ডি ই যুক্ত করলাম। প্রমাণ কি করতে হবে? তাহলে প্রমাণ করতে হবে যে এক নম্বরে যেটি আমরা করেছিলাম যে ডিই সমান্তরাল বিসি, 2 নম্বর ডিই সমান হাফ অফ বিসি, এই দুটি প্রমাণ করতে হবে। এবার প্রমাণ করার জন্য অঙ্কন কিছু করেছি। কি অঙ্কন করেছি সেটা আগেই বলেছিলাম, সেই অঙ্কনটি এখানে লিখে দিতে হবে যে ইডি কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম, অর্থাৎ বাড়িয়ে দিলাম, তাই না, যেন ইডি সমান ডিএফ হয়, ইডি সমান ডিএফ হয়। এবার বি এবং এফ যোগ করে দিলাম, বি ও এফ বিন্দু দুটি যোগ করলাম। ঠিক আছে, এরপর প্রমাণ যেটি দেখাচ্ছিলাম ওটিকে সুন্দরভাবে লিখতে হবে যে প্রথমে ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ বিডিএফ আর এডিই এর এডি সমান ডিবি, এটি স্বীকার, কারণ হচ্ছে এটি ধরেই নিয়েছিলাম, অর্থাৎ দেওয়া ছিল যে এ বি এর মধ্যবিন্দু ডি, এই জন্য এডি সমান ডিবি, এটি স্বীকার। কোণ এ ডিই সমান কোণ বিডিএফ, এটি হচ্ছে বিপ্রতীপ কোণ, এ ডিই সমান বিডিএফ, বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়। এবং ডিই সমান ডিএফ, এটা আমরা অঙ্কন করেছিলাম, তাহলে এটা অঙ্কনানুসারে পেয়ে গেলাম। তাহলে তিনটি ধর্ম যদি দেখায় দুটি ত্রিভুজের, ত্রিভুজ দুটি সর্বসম, অতএব ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ বিডিএফ সর্বসম। সূত্রটা হচ্ছে এস এ এস, সাইড অ্যাঙ্গেল সাইড, বাহু কোণ এবং বাহু, কারণ একটি বাহু এটি কোণ আর এটি বাহু, দুটি বাহু দুটি কোণ আর দুটি বাহু সমান এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের। অতএব এই সমান বিএফ, এই সমান বিএফ, এই সমান বিএফ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। কিন্তু এই সমান সিই বা ইসি, এই সমান ইসি বা সি, এটা দেওয়াই ছিল, কারণ ই বিন্দু এসি এর মধ্যবিন্দু, তাহলে এই সমান সিই, এই সমান বিএফ পেয়েছি, এখন এই সমান সি আগের থেকেই জানি, তাহলে
এই সমান বিএফ সমান সি, তাহলে এখান থেকে পেয়ে গেলাম বিএফ সমান, অতএব বিএফ সমান সিই, এবং ডিএই অর্থাৎ এই কোণটি এই কোণের সাথে সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে ডিএই কোণ সমান ডিবিএফ কোণ, কিন্তু এরা একান্তর কোণ। তাহলে এখান থেকে পেয়ে যাব বিএফ সমান্তরাল এ, বিএফ সমান্তরাল এই, অর্থাৎ বিএফ সমান্তরাল এসি বা ইসি, বিএফ সমান্তরাল ইসি। তাহলে বিসিইএফ, বিসিইএফ এটি একটি সামান্তরিক পেয়ে গেলাম, অতএব বিসিইএফ একটি সামান্তরিক। কারণ কি, বিসিইএফ চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাই বিসিইএফ একটি সামান্তরিক। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এফই সমান্তরাল বিসি, অতএব এফই সমান্তরাল বিসি পেয়ে গেলাম, অর্থাৎ ডি সমান্তরাল বিসি, এফই সমান্তরাল যদি বিসি হয় তাহলে ডিই সমান্তরাল বিসি, তাহলে এখান থেকে পেয়ে গেলাম ডিই সমান্তরাল বিসি। ঠিক আছে, তাহলে ডি সমান্তরাল বিসি পেয়ে গেলাম, এটি প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে 1 নম্বর প্রমাণ হয়ে গেল ডি সমান্তরাল বিসি। এবার এখান থেকে আরও পাবো, এবং বিসি সমান এফই, কারণ বিপরীত বাহু সমান, তাহলে বিসি সমান এফই, বিসি সমান এফই, এফইকে আবার আমরা ভেঙে দেবো এফ ডি প্লাস ডিই, এফডি প্লাস ডিই, আবার এফডি সমান ডি, কারণ ইডিকে ডিএফ পর্যন্ত সমানভাবে বাড়িয়েছিলাম, তাহলে এখান থেকে পেয়ে যাব এফডি সমান ডিই, তাহলে ডিই প্লাস ডিই সমান 2ডিই, তাহলে এই 2ডিই সমান পেয়ে গেলাম বিসি, অতএব 2ডিই সমান বিসি, ওখান থেকে পেয়ে যাব অতএব ডিই সমান 1/2 বিসি। তাহলে 2 নম্বরটিও প্রমাণ হয়ে গেল খুব সহজে। দেখো, উপপাদ্যটি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, সুন্দরভাবে ছবিটি এঁকে বুঝে বুঝে তৈরি করে নেবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।